তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বাবাকে বলল, ওগো বাবা, ওই যে দেখা যায় ওইটা কি তোমার নবী নাকি বাবা? বারা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলল, হ্যাঁ। ওগো বাবা, আমার জন্মের পরে আমার জীবনে ওগো বাবা এত সুন্দর চেহারা মুবারক আমার জন্মের পরে আমি কোনদিন আর দেখি নাই। আমি দুনিয়াতে কত কিছু দেখেছি, তোমার নবীর মতন, আমার ওই নবীর মতন সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। ওগো বাবা, আমিও আমার ওই নবীর কালিমা পড়ে আমিও মুসলমান হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, একবার যদি মানুষ তাকাইতো মানুষের 7 দিনের পেটের খিদার্ত মিটে যেত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছেন আমার নবীকে। আল্লাহু আকবার। তাল্লা وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يأفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوم مبارك على سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চলিয়ে যাব একদিন আমি আসব না আর ফিরিয়া থাকব একা রহিব একা আসবে না কেউ ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফকির নে ডানা তকিলে ফকির নে ডানা তকিলে উড়ে যেতাম মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবুল কর দয়াল আল্লাহ কবুল কর দয়াল আল্লাহ যেতাম মদিনা সালাম যেন দিতে পারি সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর হাজী মরহুম
তালুকদার বাড়ির জামের মসজিদের আজকের আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন, আজকের এই মিলাদুন নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকালের দিনে যে আজকের হাজী মরহুম তালুকদার বাড়ির জামের মসজিদে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অবস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিগণ, ছোট স্নেহের শ্রদ্ধার ছোট যুবক ভাই ও ছোট ভাইয়েরা, উপস্থিত আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং আমার ছোট স্নেহের মায়ার সকল ছাত্র ও ছাত্রীরা, আজকের এই ইসলামী মহাসম্মেলনের আসন গ্রহণ করেছেন সভাপতি এবং সহসভাপতি যে হাজী মরহুম তালুকদার, উনি সর্বপ্রথম বড় সন্তান জনাব ইদ্রিস মেম্বার তালুকদার সাহেব, এবং উপস্থিত আমার অন্তরের মহব্বতের মায়ার লোক জনাব মুশারফ তালুকদার, উপস্থিত আমার এখানে বসে আছেন সমবয়সী এবং ছোট বড় বৃদ্ধ এবং হৃদয়ের প্রাণের সকল ছোট ভাইয়েরা, আজকের এই ইসলামী মহাসম্মেলনে যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সকলকে এই দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার যত জহুরত আছে, সব কিছু থেকে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাচাই বাছাই করিয়ে যে আজকের এই সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় জানিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আজকে এই মাহফিলে এই সুন্দর একটা আলোচনা পরিবেশে যে আমাদের সকলকে যে আসার তৌফিক দিয়েছেন, এটা আমরা বড় ভাগ্যবান যে সকলের থেকে যে মহান রব্বুল আলামিন আজকের এই ওয়াজের মঞ্চে বসে আজকে আলেম উলামার জবান থেকে সকলের মুখের অস্তন থেকে যে আমরা দু একটা কথা শুনতে পেরেছি এবং বসতে পেরেছি, আবার মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই আবার শুকরিয়া আদায় জানাই, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে যেন দু একটা কথা বলার তৌফিক দান করেন, আর আপনাকে যেন সকলকে যেন শোনার তৌফিক দান করেন। সকলে আমার জবান থেকে দু একটা কোরআন হাদিসের কথা শুনে আমল করতে পারেন, এইটুকু নিয়ে আমি আশাবাদ করলাম যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দু একটা কথা শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আর রাসূলের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল,
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাসূলের হাদিস থেকে একটি হাদিস তোরাত করেছি, যে হাদিসটা হলো যে আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো আর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাদিসে জানায় দেন, ওগো নবীজি আপনি জানায় দেন যে আপনার উম্মতেরা যেন তাদের ঈমানটা আমলটা সঠিক করে এবং ঈমানটা যেন সহিহ করে নেয়। আর ওই ঈমানকে সহিহ করে যদি আমি আল্লাহকে আমল অল্পই ডাকে আর অল্প আমল করে, আর যদি ঈমানটা খাঁটি হয়ে যায়, আমি মহান রব্বুল আলামিন তাদের অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে আজকে আমরা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হতে পারি যদি আমরা আমল ঈমানটা খাঁটি করতে পারি। ঈমান যদি আমাদের খাঁটি হয়ে যায় আর ওই ঈমান যদি সহিহ, আমল যদি সহিহ হয়ে যায়, ঈমান যদি খাঁটি হয়ে যায়, ওই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে মূলত আমাদের বিষয়টা হবে আপনার আমার মধ্যে যেন ঈমান খাঁটি করতে হলে, আমল সহিহ হতে হলে কি করতে হবে? যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের যে দিনটা, যেই দিনের উদ্দেশ্যে আমার অন্তরের মহব্বতের লোকেরা আয়োজন করেছে, আজকে যে দিন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে, এই সময়, এই দিনে, এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে সৃষ্টি করেছেন। আর ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বরকতি একটা দিন, কত খুশির একটা দিন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দিনে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তিকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিনে ইন্তিকাল, যেই দিনে জন্ম, সেই যেই দিনে যেই সময় ইন্তিকাল জন্ম গ্রহণ করেছেন, আবার ওই দিনেই মৃত্যু গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা ওই নবীর উম্মত, যেই নবী আখির নবী, তামিনদার নবী, বিশ্ব নবী, প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, আখির নবী। আর এই নবীর পরে কোন নবী আসবে না, এখনো আসবে না, পরবর্তী কিয়ামতের আগেও আসবে না। সেই নবীর উম্মত আমরা। আজকের ওই মিলাদুন নবী দিন, আজকে এই দিন আমরা সিরাতুন নবী, মিলাদুন নবী দিন, এই দিনে যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সকলকে কথা শোনার এবং বসে শুনতেছি, হ্যাঁ, আলেম উলামার জবান থেকে হাদিসের, কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনতেছি, আমরা কত ভাগ্যবান। এজন্য যে রাসূল, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। যে আসমান আমরা দেখতে পেতেছি, ওই আসমানও সৃষ্টি করতো না। যে জমিন আমরা দেখতে পেতেছি, ওই জমিনও সৃষ্টি করতো না। যে সূর্য, যেই চন্দ্র, যেই তারা নক্ষত্র, কত কিছু দেখতেছি, বায়ু বাতাস সবকিছু গ্রহণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। আর ওই মহান রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরেই সব কিছু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, এই নবীকে আমরা কেমন ভালোবাসতে হবে, এই নবীর মহব্বত আমাদের কেমন ভাবে ধরে রাখতে হবে, কেমন ভাবে করতে হবে। আজকের ওই বিষয়টাই যে আমরা এই আজকের এই দুনিয়ার যত ফিতনা বাসেত আছে, যতই কিছু আছে, সকলে আমরা বিভিন্ন দল নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু রাসূলের বিভিন্ন কথা নিয়ে আমরা খেলি,
কিন্তু মূলত যেইগুলা নিয়ে খেললে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে সেই জিনিসগুলো আমরা নিয়ে খেলি না। আর যা থেকে যেই জিনিস করলে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত লাগে আর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা খেলামেলা করি। আজকে এই জন্য আমাদের এই দুনিয়ার এই পৃথিবীতে এই সব জায়গাতে এরকম ফাতনাস এরকম বিবর্ণ সৃষ্টি হয়ে গেল আমাদের মুখের কারণে, আমাদের কথার কারণে। এই জন্য বুঝতে হবে যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে জীবনকে গঠন করে দিয়েছে, আল্লাহর রাস্তায় কেমন ভাবে জীবনকে জবাই করে দিয়েছে, এই দিনের জন্য কত কিছু করেছে, সেই জিনিসটা কি আমার মধ্যে আসেনি? যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে সেই নবীকে সৃষ্টি করার পরে সবকিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সবচেয়ে উত্তম মাখলুকাত হিসেবে সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আপনারা আশরাফুল মাখলুকাত। আর এমন নবীর উম্মত হিসেবে গ্রহণ করে দিয়েছেন যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো নবী রাসূল পয়গম্বর আসবে না। শেষ নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি ভাগ্য আজকে আমরা এইগুলা জিনিস না খেলে বিভিন্ন কথা নিয়ে আমরা খেলা তামাশা করি। এই জন্য আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সকলে দিলে প্রাণে মনে শুনবেন যে আমার নবী উম্মতের জন্য কত কিছু করেছেন, কি করেছেন, আর আমরা নবীর জন্য কি করি। যেই নবী যুদ্ধ করেছেন আমাদের জন্য, যেই নবী পাথরে ইডাল খেয়েছে শুধু উম্মতের জন্য, যেই নবী মানুষের আঘাত মায়ের পিঠ সবকিছু সহ্য করেছে, ধৈর্য করেছে একমাত্র শুধু উম্মতের জন্য। আজকে সেই নবী যদি আমাদের জন্য করতে পারে, আমরা কেন নবীর জন্য করতে পারবো না? এই জন্য সকলেই নবীর জন্য, নবীর চরণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা চলে যাইব। সেই জিনিসটি নিয়ে আমি আলোচনা করব যে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আজকে সকলেই জানেন আমাদের দেশে যে বিভিন্ন ফাসাদ নিয়ে সৃষ্টি, দরবার ঝগড়াঝগড়ি, যে কেউ বলে নবী কি গায়েব জানে, কেউ বলে আমার নবী কি নূরে, যে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আমি নবী কিরকম না কি হয় সেই জিনিসগুলো তোমরা বলিও না। তোমরা অতটুকু বলো যে আমি আমার আল্লাহকে কেমন ভাবে খুশি করব, আমি আমার আল্লাহর কি ইবাদত খুশি করলে কোন জিনিসটা পড়লে আমার আল্লাহ খুশি হবে, আর আমি নবী যা নিয়ে এসেছি তোমরা তা গ্রহণ করো, যে আমার তরিকার মতো চলো। সেই জিনিসটি নিয়ে তোমরা খেলা তামসা করো, খেলো, আর তোমার ঈমানটাকে উপরে তুলো। উদ্ভিদ বেরতে থাকবে কিন্তু তোমার আমলও চলতে থাকবে, তোমার ঈমানও খাঁটি হয়ে যাবে। আর ওই জিনিসগুলা নিয়ে খেলবা না, যে জিনিসগুলা দ্বারা একটি ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। আমি ওই ফাসাদ সৃষ্টি পছন্দ করি না। আমি মহান রব্বুল আলামিনও আমার আল্লাহও খুশি করেন নাই, আমি রাসূলও খুশি করি না, আমি মন খারাপ হয়ে যায়, আল্লাহ খুশি হন নাই। এই জন্য এমন জিনিস নিয়ে খেলো যে জিনিসগুলো দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমিও খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কেমন জিনিস নিয়ে আমরা খেলতে হবে? যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতে হলে কি করতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। যে নবী করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো, তা থেকে বিরত থাকো। যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন, আর আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে কি দিয়েছে, কি অবতীর্ণ করেছেন, যে আমার নবী কি নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমার রাসূলের মাধ্যমে কুরআনকে হাদিয়া হিসেবে কবুল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই কুরআন আমার নবীর জিম্মাদার। এই কুরআন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনকে ধরে রেখে কত যুদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টানের অত্যাচার সহ্য করলো, মারপিট সহ্য করলো। আজকে ওই নবীর উম্মত আর ওই কুরআনের আমরা মুসলমান। আজকে আমরা কি করি? যেই নবী আমাদের জন্য কত কষ্ট করলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমি মহা রব্বুল আলামিন আমার বন্ধুর মাধ্যমে যা তোমাদেরকে দিয়েছি তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমি যা থেকে নিষেধ করেছি তোমরা তা বর্জন করো। আর যদি তোমরা বর্জন করো আমি মহা রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে কি বর্জন করব আর কি গ্রহণ করব? যে আমার নবী নামাজ পড়েছেন, আমারও নামাজ পড়তে হবে। যে নামাজ আমার নবী পড়েছে আমারও পড়তে হবে। যেমন রাসূলের তরিকা কি বোঝায়, জমা নাহাকুম আনহু ফান্তাহু, কোন জিনিস থেকে আমরা বর্জন হয়ে যাব, নিষিদ্ধ হয়ে যাব। আর ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, কোন জিনিসটি আমরা ধরবো আঁকড়িয়ে। যেমন আমার নবীর তরিকা, যেমন আমার নবী সুন্নত টুপি পরেছেন, আমারও সুন্নত টুপি পরতে হবে। আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ। আমার নবী নামাজ পড়েছেন, আমারও নামাজ পড়তে হবে। আমার নবী মানুষের জন্য ভালো ব্যবহার করেছে, আমার নবী দাড়ি রেখেছেন, আমারও দাড়ি রাখতে হবে। আমার নবী নখ কেটেছে, আমারও নখ কাটতে হবে। আমার নবী গুল জুব্বা পরেছেন, গুল পাঞ্জাবি পরেছেন, আমারও পড়তে হবে। সেটিকে বলে যে তরিকা, যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। আজকে দেখেন আমরা এই জিনিসগুলা না বুঝে, শুধু এই জিনিসগুলা না ধরে বিভিন্ন কথা নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে আমরা খেলা তামাশা করি। যে আমার নবী গায়েব জানে, যে আমার নবী কি নূরে। আল্লাহর নবী বারবার বলে, ও আমার উম্মতেরা তোমরা এরকম কথা বলবা না। তোমরা বলো যে আজকে নামাজ পড়বো, নামাজটা আমার জন্য ফরজ। আজকে আল্লাহর হুকুমটা পালন করব, এই হুকুমটা পালন করা আমার জন্য ফরজ। এই জন্য আমার নবীও করেছে, আমিও করব। আমি আল্লাহকে যখন খুশি করব এবং আমার রাসূলকে যখন খুশি করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আজকে গায়েবের জন্য, নূরের জন্য আমরা এরকম খেলা তামাশা করি, আর নবীর জন্য, আল্লাহর হুকুমের জন্য কোন খেলা তামাশা করি না। এজন্য আল্লাহ কোরআনে ফরমায়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবীজি আপনি জানায়া দেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতের জানায়া দেন, ফিস সামাওয়াতি আসমান, ওয়াল আরদি জমিন, আসমান এবং জমিনের গায়বি ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের গায়ব আমি আল্লাহ। আল্লাহ কাকে বলেন? আমার নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতের জানায়া দেন, তারা যেন এমন কথা নিয়ে খেলা তামসা না করে, এমন জিনিস দিয়ে যেন না খেলা তামসা করে। আমি মহা রব্বুল আলামিন, আমি মহা রব্বুল আলামিন কুরআনে কারীম কালামে পাক থেকে, কালামের পাকে এই আয়াত নাযিল করে দিয়েছি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবীজি ফিস সামাওয়াতি আসমান, ওয়াল আরদি জমিন, আসমান এবং জমিন গায়বি ইল্লাল্লাহ, দুনিয়ার সকল কিছুর মালিক বানিয়ে দিয়েছেন, সকল কিছুর জিম্মাদার হিসেবে দান করে দিয়েছেন একমাত্র কাকে? আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ।
ও ভাই, সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে মহান রব্বুল আলামিন সব কিছুর জিম্মাদার হিসেবে কবুল করে দিয়েছেন, গ্রহণযোগ্যহীন হিসেবে দাবি করে দিয়েছেন একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আপনি আমি কি নিয়ে খেলি? যেই নবী এই কোরআনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছে, আজকে আমরা কি করি? আমরা শুধু বিভিন্ন কথা নিয়ে খেলি, বিভিন্ন জিনিস, বিভিন্ন অত্যাচারের মধ্যে গিয়া, বিবরণের মধ্যে গিয়া ঢুকে গেছি। ও ভাই, দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সকলকে জ্ঞান দিয়েছে, জ্ঞান অনুযায়ী চলি না। একদিন ওই জ্ঞানের জবাব আল্লাহর দরবারে আপনারও দিতে হবে। ও মানুষ, ও আমার বান্দা, আমি মহান রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে জ্ঞান দিয়েছি, তুমি কেন জ্ঞান অনুযায়ী তুমি আমল করলা না, চললা না? ওই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে জবাব দিতে হবে। এজন্য আমরা যারা এই সমস্ত কথা নিয়ে খেয়াল তামাশা করি, এই সমস্ত কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাইব। আর মহান রব্বুল আলামিন এমন খুশি হবে, কখন খুশি হন? যখন একটা মানুষ আল্লাহর রাস্তায় আমার রাসূলের তরিকা মতো চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি, উম্মতের, আল্লাহর নবীর উম্মতের প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর যে একটা হাদিস তেলাওয়াত করেছি, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, কোন জায়গায় বলেছে যে তোমরা ওই জিনিস নিয়ে খেলো, এই জিনিসটি বলো, বলেছে যে আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, আগে তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমান খাঁটি হলে কি করতে হবে? তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষকে মহব্বত করো, এতিমদেরকে শ্রদ্ধা করো, তখন আমি মহান রব্বুল আলামিন তোমার ঈমানটা খাঁটি করে দেব। আর ওই ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সহজ, কত সুবিধা করেছে আর মহান রব্বুল আলামিন আমাদেরকে। দেখেন, যেই নবী সৃষ্টি না করলে কোন কিছু সৃষ্টি করতো না, আজকে ওই নবীর উম্মত আমরা, আজকে ওই নবীর উম্মতে আমরা কি করি? আজকে নবী কিসের, নবী কি জানে, এই সমস্ত কথা নিয়ে আমরা খেলি। আর আমার নবী কি এই জিনিসটি রেখেছেন না এই জিনিসটি করেছেন সেটি আমরা বলি না। এই জন্য আমাদের কপালে, আমাদের সমাজে, আমাদের এলাকায় এরকম একটা দুর্নীতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথা, ওই সমস্ত বিরুদ্ধ থেকে মহান রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদেরকে, সকলে বলে আমিন। যেই হাদিসটা আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানটা খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কত কত ইহুদি, খ্রিস্টান, নাসরা, বুদ্ধরা আল্লাহর নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত যুদ্ধ করেছিল। তখন তো আমার নবী কোনোদিন কার কাছে দুঃখ প্রকাশ করে নাই, কার কাছে বলো নাই, একমাত্র বললেই মহান রব্বুল আলামিনের কাছে দুটো চক্ষু মিলে বলেছে সুবহানাল্লাহ। কত কষ্ট আমার নবী সহ্য করেছে। যেই নবীকে তায়েফের ময়দানে কত অত্যাচার, কত কষ্ট দিয়েছিল কাফেররা, ইহুদিরা, আজকে এমন কি যারা এরকম যুদ্ধ করেছিল, এরকম কষ্ট করেছিল, আমার নবীকে হত্যা করে ফেলবে, আমার নবীকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এমনকি তারাও আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে তারাও মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কেউ করে জিততে পারবে না, বরঞ্চ মানুষ যদি সঠিক পথে থাকে তারাই জিততে পারবে। আর কোনদিন রাসূলের বিরুদ্ধে কইরা কেউ বাঁচতে পারে না, কেউ উঠতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি না তুলে, না উঠে, কাউকে যদি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান না করে, কেউ সম্মানের উপযোগী হতে পারবে না। কাউকে যে ইজ্জত না দেয়, কেউ ইজ্জত জুড়ে নিতে পারবে না।
এই জন্য হায়াত, মওত, তকদির, নসিব, কপাল এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে মানুষদেরকে দান করে। আর আপনি আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সকলের 80 বছর আগে, আপনাকে আমাকে সৃষ্টি করার আগে 80 বছর আগে মহান রব্বুল আলামিন আপনি আমার হায়াত, মওত, তকদির, নসিব, কপাল নির্ধারণ করেই সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে যে এই মিলাদুন নবী দিন, যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনই বিদায় নিয়েছেন। দেখেন আজকে কেমন একটা দিন আমরা বসতে এই ওয়াজ শুনতে পেরেছি, কেমন একটা সৌভাগ্য, কেমন একটা কবুলহীন দিন। এজন্য আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনি আমার মধ্যে পয়দা করতে হবে। যেমন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন, আমারও টুপি পরতে হবে। যেমন আমার নবী দাড়ি রেখেছেন, আমারও দাড়ি রাখতে হবে। যেমন আমার নবী রোজা রেখেছেন, আমারও রোজা রাখতে হবে। এগুলা যখন সেরকম ভাবে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকাগুলো আমরা পালন করব, যখন আমার নবী খুশি হবেন তখন মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আমার নবীকে কেমন ভাবে সাহাবে কেরামরা ভালোবাসতো, মহব্বত করত। যে আমি এক প্রোগ্রামে বলেছিলাম যে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনাতে যান, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে নবীর কালিমা পড়ে নবীর সাহাবত নিয়ে চলাফেরা করতেন, আমল করতেন, নবীর খেদমত করতেন। তখন বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে ডেকে বাবাকে বলে, ওগো বাবা, আপনি নামাজ পড়েন, সবকিছু করেন, আগে তো পড়তেন না, এখন কেমন ভাবে নামাজ পড়েন, কি পেয়ে নামাজ পড়েন? কো তালহা, আমি এমন এক পথে চলেছি, এমন এক পথ দেখেছি, যেই পথে গিয়ে দেখলাম এমন একজন ব্যক্তিকে দেখলাম, সেটা এমন একজনের নবী, সকলের নবী, শেষ নবী, মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলে, ও বাবা, আপনি কি করেছেন? আমি ওই নবীর কালিমা আমার গলায় মালা হিসেবে গ্রহণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা ডেকে ডেকে বলে, ওগো বাবা, আপনি যেই নবী কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আমি ওই নবীর কালিমা পড়ে মুসলমান হব। একদিন সন্তানটা ডেকে ডেকে বলে, ওগো বাবা, আপনি যে এতদিন নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন। এতদিন মসজিদের আজান হলে মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে যেতেন না, এখন গো বাবা আপনি কেন মসজিদে যান? ওরে তালহা, আমি এমন একটা কালিমার মালা গলায় দিয়েছি, ওই কালিমার মালাটা হলো মুসলমানদের নবীর কালিমার মালা। যেই নবী আর সেই নবীর পরে কোন নবী আসবে না, সেই নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানদের নবী।
এই জন্য আমি ওই নবীর কালিমা গলায় মালা হিসেবে গেঁথেছি। এই জন্য আজকে নামাজ পড়ি, ওই রোজা রাখি, মানুষদের সাথে ভালো ব্যবহার মহব্বতে চলি। ওগো বাবা, আপনার ওই নবীকে কেমন দেখলা? ওরে তালহা, যখন কালিমার মালা গলায় দেওয়ার আগে কেমন ভাবে দিয়েছি, আমি যখন ওই নবীর সামনে দাঁড়াইলাম, দেখলাম ওই নবীকে দেখি আর চোখ মুবারকের পাল তাকাইয়া দেখি, সেটা কেমন নবী রে? এই দুনিয়ার আসমান জমিনের চেয়ে সুন্দর, আরো তারকার চেয়ে সুন্দর। কেমন সুন্দর ওগো বাবা, কেমন সুন্দর! বলে রে বাবা, পৃথিবীর জমিনে আমার এই নবীর মতন সুন্দর নবীজি আর এই দুনিয়ার জমিনে কখনো আমি দেখি নাই। আমার পেটে খিদার্ত ছিল, আজকে ওই নবীকে দেখে আমার পেটের খিদার্ত মিটে গেল। ওই রাসূলকে দেখে আমার ঘুম সব কিছু আমার মিটে গেল। ওগো বাবা, আমাকেও নিয়ে যান, আমি আপনার ওই নবীর উম্মত হিসেবে গ্রহণ করতে চাই, যোগ্য হতে চাই। তখন বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞেস করলো, ওগো নবীজি, আমার ছোট পুত্র সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই কালিমাও পড়তে চাই, আপনার কাছে আসতে চাই গো নবী। এখন আমার ওই তালহা, আমার ওই সন্তানটা ছোট গো নবী, আমার ওই ছোট সন্তানটা যদি আপনার দরবারে আসে গো নবী, আপনার দরবারে আসার যোগ্য ইন্নি গো নবী। আমার নবী বলে, ওরে বারা, আমি এমন একজন নবী রে বারা, আমার দরবারে আমার কাছে কোনো ছোট বড় নাই। আমি এমন একজন নবী, আমার কাছে কোনো ছোট বড় নাই রে বারা। তোর সন্তানকে নিয়ে আসো, আমার কাছে কোনো ছোট বড় নাই। ওই তোমার সন্তানকে আমিও কালিমা পড়ো মুসলমান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রকে ডেকে ডেকে বলে, ওগো বাবা, আমার নবীকে বলার সাথে আমার নবী বলে যে আমার নবীর দরবারে তালহা কোনো ছোট বড় নাই রে তালহা, আসো তুমি, আসো আসো, আমার নবীর কাছে যায়, আমার নবীর দরবারে যায়। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পিছনে হেঁটতে লাগলো, যেতে যেতে যাইল মক্কা থেকে মদিনা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বাবাকে বলল, ওগো বাবা, ওই যে দেখা যায় ওইটা কি তোমার নবী নাকি বাবা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, হ্যাঁ। ওগো বাবা, আমার জন্মের পরে আমার জীবনে ওগো বাবা এত সুন্দর চেহারা মুবারক আমার জন্মের পরে আমি কোনদিন আর দেখি নাই। আমি দুনিয়াতে কত কিছু দেখেছি, তোমার নবীর মতন, আমার ওই নবীর মতন সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। ওগো বাবা, আমিও আমার ওই নবীর কালিমা পড়ে আমিও মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, একবার যদি মানুষ তাকাইতো, মানুষের 7 দিনের পেটের খিদার্ত মিটে যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছেন আমার নবীকে। আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ওগো বাবা, আপনি এখন যেমন ভাবে চলেন গো বাবা, আমিও আমার ওই নবীর তরিকা মতো চলব। আজকে আমি যেই নবীকে দেখেছি, ওই নবী আমার দেখার পরে আমার জীবন আবার সফল হয়ে গেল। কেমন সফল রে বাবা? ওগো বাবা, আমি যখন মার গর্ভ থেকে ছোটবেলা লালন পালন করে বড় করেছে, যেমন দুনিয়াটা সুন্দরভাবে দেখতে পেরেছি, এরকম ভাবে আমার নবীকে দেখার পরে আমার জীবনটা আবার এরকম সুন্দর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি তো আপনার কালিমার মালা গলায় দিয়েছি গো নবী, এখন কি করব গো নবী? আমার নবী বলেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, আরে তালহা, আমার কোনো কিছু করতে হবে না, আমার কোনো কাজ করতে হবে না,
তুমি আমার মহা রব্বুল আলামিনকে খুশি করো। ওগো আল্লাহর নবী, কেমন ভাবে আমার আল্লাহকে খুশি করব গো নবী? তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি যখন নামাজ পড়বা, তাসবিহ তাহলিল পড়বা, তখন আমার মহা রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর আমি মহা রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আমি নবীও খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু, দেখো আমার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তালহা কিরকম ভাবে মুস্কি মুস্কি সুন্দর সুন্দর হাসি দিতেছে। আর আমার নবী ওই হাসি দেখো, শুনো, আমার নবী সুন্দর মুস্কি হাসি জন্য করলো। বলেন সুবহানাল্লাহ। আজকে কেমন ভালোবাসতেন যেই সাহাবী সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, নবীর কালিমা গলায় মালাই দিয়েছে, সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বত বলতে পারে নাই। কেমন আবদান মার কাছে রেখেছে, ওগো মা, আমার মনে হয় কেমন কেমন ভাব লাগতেছে, আমি মনে হয় আর ওই দুনিয়ার জমিনে বাঁচবো না। যদিও মা আমি মারা যায়, কিন্তু আমার নবীকে খবরটা পৌঁছায় না। মা ডেকে বলল, রে সন্তান, যে নবী তোকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো, আজকে তোর মৃত্যুর পরে কেন ওই নবীকে খবরটা পৌঁছাইব না? বলো গো মা, আমিও আমার নবীকে ভালোবাসি, আমার মন থেকে, অন্তর থেকে, আমার জীবন থেকে ভালোবাসি। এই জন্য গো মা, আজকে আমি বলে যেতেছি, আমার মৃত্যুর পরে যেন আমার নবীকে যেন খবরটা না পৌঁছাও। মা আবদার লোক, কেন সন্তান? তখন জবাব দিল, গো মা, আমি যদি মারা যাই আর আমার রাসূল যদি ওই খবরটা ওই নিজুম রজনীতে জানে, তাহলে আমার নবী পাগলের বেশে ছুটে আসবে। আর যদি আসে, আমার নবীর বাসা থেকে, আমার নবীর হুজরাত থেকে 18 মাইল, 20 মাইল, 1 মাইল দূরে ইহুদি খ্রিস্টানদের বাড়ি। আর ওই ইহুদি খ্রিস্টান যদি আমার নবীর বাতাস পায়, তাহলে তারা আমার নবীকে আক্রমণ করবে, আঘাত করবে, মারপিট করবে। এই জন্য মা আমার নবীকে না খবরটা জানাইবার জন্য আমি বলছি। কেমন ভালোবাসতে আজকে আপনি আমি কেমন ভালোবাসি? যেই নবীর উম্মত, যেই নবীর উম্মত আমরা হয়েছি, শেষ নবী, আখির নবীর উম্মত, যেই নবীর পর আর কোন নবী আসবে না, যেই নবীকে সৃষ্টি না করলে আপনার আমাকে সৃষ্টি করতো না। এজন্য মহা রব্বুল আলামিনকে সৃষ্টি করার পূর্বে আমাদের সকলকে সৃষ্টি করে দিয়েছে। এই জন্য এই নবীর মহব্বত আমাদের মধ্যে পয়দা হতে হবে, ওই নবীর তরিকা আমাদের মধ্যে থাকতে হবে। দেখেন আজকে আমরা কিরকম ভাবে চলি। বরঞ্চ নবীর মহব্বত কি, পিতা মাতার কদরই আমরা করি না, পিতা মাতার হকই আমরা পালন করি না। ও ভাইরা, আজকে যে নবী পিতা মাতা, আজকে যে মিলাদুন নবী, আজকে মিলাদুন নবীর দিন, যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াতে এসেছেন, আবার ওই দিনে ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ। আজকে ওই দিনে আমরা এই কথাগুলো শুনতেছি, কত ভাগ্যবান। যেই নবী মা বাবা অবুঝ হয়ে চলে যায়, দেখে না, এতিম নবী, মায়ার নবী, এতিম হয়ে এই জীবনটা কাটাইলেন এই দুনিয়া। আজকে আমরা সেই নবীর উম্মত, যেই নবী পিতা মাতা বুঝ হয়ে দেখে নাই, অবুঝ হয়ে চলে গেল। আর আমাদের পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রেখেছে দেখেন। আমরা বৃদ্ধ হয়ে গেল, পিতা মাতাকে দেখতে পাই, কত ভাগ্য। মা বাবার আদর আমরা পাই, কিন্তু মা বাবাকে আদর করতে পারি না। আজকে মা বাবা, যে মা বাবা না থাকলেও আপনি আমিও জন্ম হইতাম না, যে মা বাবার ঘর থেকে আমরা জন্ম নিয়েছি হয়েছি। এই জন্য পিতা মাতার কর্তব্য আমাদের পালন করতে হবে, রাসূলের তরিকাও চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও পালন করতে হবে। এই জন্য মা বাবাকে কেমন ভাবে কদর খেদমত করতে হবে,
যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমার মা বাবাকে কদর করো, তোমরা তোমার মা বাবাকে মহব্বত করো। যদি তুমি তোমার মা বাবাকে মহব্বত করো, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি খুশি, আমার রাসূল যদি খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে কেমন কদর করতে হবে, কেমন মহব্বত করতে হবে। আজকে যেই মার গর্ভে আমরা জন্ম হয়েছি, যে মা আমাদেরকে লালন পালন করেছে, এমনকি যাদের মা নাই, যাদের মা বাবা নাই, তারা বুঝে যে মা বাবা যে কেমন জিনিস, মা বাবা যে কত একটা মায়ার লোক। যে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার হয়ে এতিম হয়ে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল, ইন্তেকাল করে নিল। ওই এতিম নবী দুনিয়ার এই ইসলামের জন্য, কোরআনের জন্য কত, কোরআনের বাণী, ইসলামের বাণী কত কষ্ট করলো। আজকে ওই নবীর আমরা উম্মত। এজন্য পিতা মাতার কেমন ভাবে কদর করতে হবে, কেমন পিতা মাতার খেদমত করতে হবে। আজকে আমাদের দেশে যে পিতা মাতার খেদমত না করে কত কিছু করি, কত মানুষকে করি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমার মা বাবার কদর করো, তোমরা তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে কি লাভ না খাস্তা? যে মা বাবার খেদমত করলে একদিন আপনি যখন চলে যাবেন, যদি আপনার খেদমতের দ্বারা মা যদি সবসময় খুশি হয়ে যায়, আর যখন ওই কাল কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব নিকাশ হবে, যদি দুনিয়ার মা একটু আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কি আপনার মার বাবার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর কাছে এমন কবুল, এমন যোগ্য, এমন গ্রহণযোগ্যহী, যে মা যদি একবার দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা আর ফিরে দেয় না। যে মা বাবার দোয়াটা কেমন বড় কঠিন দোয়া। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার কদর করতে হবে। আমরা মা বাবার কদর করি না। ও ভাই, আজকে যে মা রজনী যদি আমাদেরকে জন্ম না নিত, আর জন্ম নিয়ে যদি লালন পালন না করতো, আজকে ওই দুনিয়াটা আপনা আমার মধ্যে সম্ভব ছিল না। ওই মহা রব্বুল আলামিন ওই মার গর্ভ থেকে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে, আর ওই মা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। 10 মাস 10টা দিন যেদিন তুমি সৃষ্টি হইবারে বাবা, আমাকে তোমাকে মহা রব্বুল আলামিন একটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করে দিয়েছে, আর ওই মার গর্ভে সৃষ্টি করে দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে দুনিয়াতে লালন পালন করেছে। আর ওই মা যখন লালন পালন করেছে, তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। নিজে না খেয়ে তোমাদেরকে আমাদেরকে খাওয়াইছে, কত কিছু আমাদের জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা ওই মাকে ভুলে যাই, ওই বাবাকে ভুলে যাই। যেই মা রাত্রে যখন ঘুমায়, ঘুমের রজনীতে যখন প্রস্রাব করে দেই, পায়খানা করে দিই, মা যখন আওয়াজ টের পায়, মা যখন প্রস্রাবের পায়খানার আশ্রয়ের টের পেয়ে যায়, তখন মা ঘুম থেকে উঠে যায়। মা ঘুম থেকে উঠে দেখে সন্তানটা প্রস্রাব পায়খানা করেছে, বাবার কোনো খোঁজ থাকে না। ওই মা ঘুম থেকে উঠে দেখে সন্তানের প্রস্রাব করেছে। যদিও সন্তানটা প্রস্রাব করেছে, তখন মা ওই প্রস্রাবের স্থানটা কোনো একটা জামা কাপড় দিয়া, কোনো একটা জিনিস দিয়ে ঢেকে মা প্রস্রাবের স্থানটা থেকে যায়। মা সেই জায়গায় শুয়ে মার জায়গাটা সন্তানটাকে শুয়ে দেয়। কেন জানুনি?
যদিও আমার সন্তানটা, যদি আমার সন্তানের ঠান্ডা লেগে যায়, আমার সন্তান যদি কষ্ট পায়, এই জন্য আমার সন্তানটা কষ্ট পাবে, এই জন্য আমি আমার সন্তানের প্রস্রাবের স্থানে আমি নিজে শুয়ে আমার সন্তানকে ভালো জায়গায় শুয়ে দিলাম। আজকে ওই মা রজনী আপনি আমার জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমরা ওই মাকে ভুলে যাই, ওই বাবাকে ভুলে যাই। আজকে আমরা সব কিছু ভুলে মা বাবাকে ছেড়ে দিই। ও ভাই, আল্লাহর কসম করে বলি, যদি মা বাবাকে ভুলে যাও, একদিন কাল কিয়ামতের ময়দানে মা বাবার অভিশাপে তোমরা জাহান্নামী হয়ে দাঁড়াইবা। যখন দুনিয়া থেকে চলে যাইবা, যখন আমরা সকলে মরব, মহা রব্বুল আলামিন কুরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই তোমরা মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মরণশীল। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবা, কাল কিয়ামতের ময়দানে আমি মহা রব্বুল আলামিনের দরবারে বাক বিতঙ্গা হয়ে জবাব দিবা। সেদিন যদি আমরা জবাব না দিতে পারি, মহা রব্বুল আলামিন আমাদের জন্য কবরটা জাহান্নাম করে দিবে। ও ভাই, এই জন্য দুনিয়ার সময় থাকতে মহা রব্বুল আলামিনের হুকুমগুলা পালন করে নেন। আর যদি না করে নেন, কাল কিয়ামতের ময়দানে জবাবটা দিতে না পারলে জাহান্নামে চলে যাইবে। সেদিন কেউ কার আপন হবে না, কেউ কার আপন হবে না। সেদিন বন্ধু আপনার আপন হবে না, সেদিন ভাইও আপনার আপন হবে না। সেদিন যার লগে 24টা ঘন্টা সময় দিয়েছিলা, সারাটা জীবন সময় দিয়েছিলা, সেও তোমার আপন হবে না। সেদিন কেউ কার আপন হবে না। যদি একটা নেকের কারণে যদি জাহান্নামে যেতে হয়, আর যদি একটা নেকের কারণে যদি জান্নাতে যেতে হয়, সেদিন কার কাছে যদি যাও, যদি আমার মহা রব্বুল আলামিনকে থেকে আনবো, তখন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ও বান্দা যাও, তোমাকে আমি 10 মিনিটের সময় দিয়েছি, তুমি কার কাছ থেকে আনবে, যাও। তখন ওই বান্দা যাও, চলে যাইবে, যাওয়ার পরে যাইবে বাবার কাছে যাইবে, ওগো বাবা, দুনিয়া থেকে তো তুমি আমাকে লালন পালন করেছো, তুমি তো আমাকে জন্ম দিয়েছো, আমি তো তোমার সন্তান। ওগো বাবা, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না রে বাবা, একটা নেকের কারণে আমি জাহান্নামে যাইব। ও বাবা, তোমার কাছ থেকে একটা নেক দেও না আমাকে। বাবা ডেকে ডেকে বলবে, আমার তো সন্তানই নাই, আমি তো বিবাহ করি নাই, আমার সন্তান আবার কোথায় থেকে আসবে? সেদিনও আপনার বাবাও আপনার আপন হবে না। মার কাছে লাফালাফি করে যাইবে, পাগলের বেশে যাইবে, ওগো মা, দুনিয়াতে তুমি আমাকে লালন পালন করেছো, আমার জন্য এত কষ্ট করেছো, ওগো মা, আজকে তোমার সন্তান আমি একটা নেকের কারণে জাহান্নামে যাব গো মা, আপনার কাছ থেকে একটা নেক দাও, আমি ওই নেকটা দিয়ে যেন জান্নাতে যেতে পারি। তখন মা চিৎকার দিয়ে বলবে, ওরে সন্তান, আমার তো বিবাহ হয় নাই, আমার কোথায় থেকে সন্তান আসবে? আমার তো বিবাহ হয় নাই, আমি কোথায় থেকে তোমাকে নেক দিব? আমার তো সন্তান হয় নাই, আমি তো তোমাকে চিনিই না। সেদিন তোমার মাও তোমার আপন হবে না। ভাই বারাদের কাছে যাইবে, পাড়া পড়শির কাছে যাইবে, যার সাথে 24টা ঘন্টা সময় দিয়েছিল তাদের কাছে যাইবে। ও বন্ধু, খেলার মাঠে কত ভাবে চলছিলাম, কত আপন বেশে চলছিলাম, একসাথে খেলাধুলা করেছিলাম। ওরে বন্ধু, আজকে আমি একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না, জাহান্নামে আমাকে আল্লাহ ঢুকাই দেয়। আজকে তোমার একটা নেক, তোমার কাছ থেকে আমি একটা নেক চাই, তুমি আমাকে একটা নেক দিয়ে দাও। তখন বন্ধু বলবে, আমি তো তোমাকে চিনি না, আমার তো কোনো বন্ধু ছিল না, আমার তো কেউ ছিল না। তখন তোমার বন্ধু তোমার আপন হবে না। তখন আল্লাহর কাছে
গিয়ে ওগো আল্লাহ সকল আপনের কাছে গেলাম, কোন আপনই আমার আপন হলো না। আমার আল্লাহ তো ডেকে ডেকে বলে, ওরে বান্দা আমি তো জানি তুই যে কার কাছ থেকে পাবে না। আমি তো বলেছিলাম তোর কাছে আর কেউ সেদিন আপন হবে না। এখন আমি তোমাকে দিয়েছিলাম সময়, তুমি তো পারলা না। তুমি দেখো দুনিয়াতে কত সময় তুমি কত ভাবে চলেছিলা, কত বন্ধুর জন্য দোকানে সার হোস্টেলে আড্ডা দিয়েছিলা, বিভিন্ন খেলার ময়দানে মাঠে তুমি আড্ডা দিয়েছিলা, একমাত্র বন্ধুদের জন্য সময়কে ব্যয় করেছিলা। আর আমি মহা রব্বুল আলামিনকে খুশি করার জন্য 5টা মিনিট আমার ঘর মসজিদে যাইলা না, মুয়াজ্জিন আযান শুনে মসজিদে যাইলা না, আমি আল্লাহকে ডাকলা না। আজকে দেখো একটা নেকের কারণে তুমি জাহান্নামে যেতেছো। আমি মহা রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে যেমন গুনাহগার কাজ করতা, যত অত্যাচারী কাজ করতা, আমি মহা রব্বুল আলামিন তোমাকে বেশি দুশমনি করি নাই, তোমার প্রতি নারাজ হই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছিলাম যে আমার বান্দা আমাকে আমার পথটা চিনবে। আজকে দেখো যত ভাই বড়দের বন্ধু ছিল, তোমার কেউ এখন আপন না। আজকে একটা নেকের কারণে তুমি জাহান্নামে যেতেছো। আর ওই সময়টা যদি আমি আল্লাহকে যদি 5টা মিনিট সময় দিতা, একটা নেকের কারণে আমি মহা রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন কাল কিয়ামতের ময়দানে কত কঠিন হয়ে যাইবে। একটা নেকের কারণে হয়তো জান্নাত নাইলে জাহান্নাম। সেদিন কেউ কার আপন হবে না। আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার স্ত্রীও আপনার আপন হবে না। ডেকে ডেকে বলবো, ওগো স্ত্রী আমি একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না, ওগো বিবি তোমার সাথে সারাটা জীবন তোমার জন্য। ডেকে ডেকে বলবে, ওগো বিবি তোমার জন্য জীবনটা দিয়েছি, নিজের মা ছেড়েছি তোমার জন্য, নিজের আপন রক্তের বাবা ছেড়েছি তোমার জন্য, তোমার মায়ার জন্য রে বিবি। এত সুন্দর সংসার ছেড়ে তোমার জন্য এত বাসা ভালোভাবে রেখেছি, এত সুন্দর বাড়ি তোমার জন্য বেরোছি রে বিবি। আজকেও আমি ওই তোমার স্বামী হয়ে আজকে ওই খবরে একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না। তখন ও বিবি বলবে, আমার তো বিবাহ হয় নাই, আমার তো কোনো স্বামী হই নাই, আমি তো কাউকে চিনি না। দেখেন আজকে ওই বিবাহ আপনার পর হয়ে যাবে। ও ভাই এই জন্য সময় থাকতে আল্লাহর রাস্তাটা চিনে নেন, 5টা ওয়াক্ত নামাজ পড়ে নেন। যদি 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এমন কি আপনার ওই নামাজের খাতিরে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আর যদি খুশি হয়ে যান, যদি আপনার নামাজটা সহিহ হয়ে যায়, কবুল হয়ে যায়, এমন কি আপনার এক ওয়াক্তের নামাজে, একদিনের নামাজে আল্লাহ রব্বুল আলামিন আপনার কিয়ামতের নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকলে জিকির করি তো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, যেই নামাজ না পড়লে মহা রব্বুল আলামিন খুশি হন না, যেই নামাজ দ্বারা কোনো কিছু পাওয়া যায় না, জান্নাতও পাওয়া যাইবে না, আল্লাহকেও পাওয়া যাইবে না। কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন জবাব হয়ে যাইবে। যদি আপনি নামাজ নেক আমল করে যেতে পারেন, যে বলছিলাম আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অগণবিজি আপনি আপনার উম্মতের জানায় দেন, তারা যদি নামাজ পড়ে ঈমান আমল সঠিক তাই আমি মহা রব্বুল আলামিন তাদের অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের কথা আল্লাহ বারবার বলেছেন। যেমন নামাজ কিসের চাবি সকলেই আমরা জানি যে নামাজ বেহেশতের চাবি। হাদিস শরীফ বলেছেন, قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। ওগো নবীর উম্মতের দল, নামাজ বেহেশতের চাবি, আর কোনো কিছু হতে পারে না। দুনিয়ার কোন দরজায় যদি তালা লাগাই থাকে, চাবি ছাড়া যেমন ভাবে খোলা যায় না, যেমন জান্নাতে প্রবেশ করতে নামাজ চাবি ছাড়া কোনো কিছু দ্বারা খোলা সম্ভব না। আজকে এই জন্য সময় থাকতে আমরা নামাজটা পড়ে নেব। আরেক হাদিসে বলেছেন,
قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام ও নবীর উম্মতের দল, আমি মহা রব্বুল আলামিন যখন তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবো আর যখন তোমরা চলে আসবা, সেদিন আমি মহা রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব দিতে হবে। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে আমাদের নামাজের হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আপনি আমার সকলের নামাজের হিসাব দিতে হবে। ও ভাই, আজকে যদি নামাজ না পড়ি আমাদের কোনো উপায় নাই, নামাজ আমাদের পড়তেই হবে। এই নামাজ ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে উদ্ধার করে দেয়। কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না তো নিশ্চয়, ইন্না সালাতা, সালাত তো নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের অশ্লীল এবং খারাপ বিভিন্ন ফাসাদ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা নামাজ পড়ো, আমি মহা রব্বুল আলামিন তোমাদের নামাজের দ্বারা তোমাদের বিভিন্ন সমস্যা সমাধান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলে নামাজ পড়তে হবে। যে বলেছিলাম ঈমানটা খাঁটি করতে হবে। খাঁটি কিভাবে করতে হবে? যে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মতো চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো পালন করতে হবে, হুকুম মতো চলতে হবে, আদেশ নির্দেশ মতো চলতে হবে। এজন্য মহা রব্বুল আলামিন যদি আপনি আমি চলতে পারি, মহা রব্বুল আলামিন আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। এজন্য সময় দীর্ঘহীন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের যা হুকুম আছে হুকুমকে পালন করার তৌফিক দান করুন। কোন মানুষ যদি দুনিয়াতে তিনটা নেক আমল করে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নাম্বার, কেউ যদি গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে। দুই নাম্বার, মিথ্যা কথা থেকে যদি বেঁচে হেফাজত করতে পারে, মিথ্যা কথার যদি আপনি হেফাজত করতে পারেন, আর যদি নামাজটা 5 ওয়াক্ত পড়তে পারেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিনটা কাজ যদি আমার কোন উম্মত করে, আমি মহা রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যদি কোনো মানুষ দুনিয়াতে করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত। তাহলে আমাদের অত আমলের দরকার নাই, যে আখলিস দিনাকা ইয়াতিকাল আমালুল কলিল, যে অল্প আমলই আপনা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের ঈমানটা সহিহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করো, আর পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার আমল যেন করতে পারি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজ থেকে সকল কিছু যেন আমাদের মধ্যে তৌফিক দিয়ে আমাদের মধ্যে হুকুম ভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন আমরা সব সময় পালন করতে পারি, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তে পারি, সেইটুকু আহ্বান করলাম। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, সকলে পড়ব ইনশাআল্লাহ। সকলে আমরা নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।